আজকে আমরা আমাদের এই সম্মানিত পেশেন্টের দুঃখ গাথা গল্প শুনবো। উনার আসলে কি হয়েছিল? কিভাবে উনার এই হাতের সমস্যাটা হয়েছিল? তো উনি আজকে আমাদেরকে পুরো গল্পটা বলতে গিয়ে বেশ আবেগ আপ্লুত হয়ে পড়েন। তো চলুন আজকে আমরা শুনবো যে উনার আসলে কি সমস্যা হয়েছিল, কিভাবে হয়েছিল, কোথায় গিয়েছিল এবং কিভাবে উনি আজকে অলমোস্ট 70% প্লাস ইমপ্রুভমেন্টের পথে রয়েছে। চলুন তাহলে আমরা আমাদের এই পেশেন্টের কাছ থেকেই শুনে নেই তার গল্পটা। মূলত আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল রাস্তার মধ্যে। আমার পায়ের এই যে ইয়ের মধ্যে আঙ্গুল তিনটের গোড়ালির মধ্যে এখানে ভেঙেছিল এই জায়গায়। ভাঙার পরে আমি ক্রাশ ইউজ করি। ডাক্তার বলছিল যে আপনি দুই কাঁধে ইয়েতে পা রাখবেন না, মাটিতে ফেলাবেন না, আপনি ক্রেজ ব্যবহার করেন। আমি ক্রেজ ব্যবহার করলাম। 1 মাস পর আমার এই হাতটা পঙ্গু হয়ে গেল, এইরকম এলোমেলো হয়ে গেছিলো। তারপর 1 মাস পর আবার 15 দিন পর ডাক্তারকে দেখাইলাম, শহীদুল ইসলাম রানা। ওনাকে দেখাইলাম, উনি বলতেছে যে না, আপনার ক্রেসের কারণে এই সমস্যাটা হয়েছে। আমার বলার কথা উচিত ছিল, আমি কথাটা বলি নাই যে এইখানে আপনি কম করিয়ে ওজন দেন, আপনি হাতের এইখানে দেন বেশি করি, বলি নাই। তারপর উনি আমার 14 দিন পর আবার ডাকলো। 14 দিন পরে গেলাম, আমার প্লাস্টারটা আমার কাটলো এই দিক দিয়ে। কাটার পর আমার পাটা ফ্রি করে দিল। আমি বাসায় আসলাম। বাসায় আসার পর এসার 8টার দিকে আমার আবার এই হাতটা আবার আমার অচল হয়ে গেল। এই হাতটা টোটাল 45 দিনের মধ্যে আমার 2 হাত প্রায় পঙ্গুর মতো। তারপরে আমি তারপরের দিন রংপুরে যাই, পপুলার 2-এ সুকুমার মজুমদার স্যারের কাছে। উনি আমাকে পরামর্শ দেয় এমআরআই করার জন্য। এমআরআই করলাম। তারপরে উনি আমাকে বললেন যে আপনাকে ইয়ে করতে হবে, মেডিকেলে ভর্তি করতে হবে। আপনি ভর্তি হন। পরে আমি মেডিকেলে ভর্তি হইলাম। তারপরের দিন উনি আমাকে দেখলো, আবার একটা টেস্ট দিল। সব টেস্ট ঠিক আছে আপনার, কিন্তু আপনার হাত দুইটা পঙ্গু কেন? প্রশ্ন এটাই আর কি। তারপরে ওনার ডিপার্টমেন্টের হেড উনিও দেখলেন আমার হাত। দেখার পর বললেন যে, পরে আবার আমাকে ইয়েতে ফিজিক্যাল মেডিসিনে আমাকে রেফার করলেন যে ওইখানে একটু দেখান, ওইখানে কী হয় দেখি। ফিজিক্যাল মেডিসিনে যখন দেখাইলাম, উনি দেখার পর আমাকে বললেন যে, ভালো করে দেখলেন ওনারা। দেখার পর বললেন যে আপনার ওই ক্রেজ ব্যবহারের কারণে আপনার হাতের এই অবস্থা, এখন আপনাকে থেরাপি নিতে হবে। পরে ওখানে থেরাপি নেওয়ার জন্য আমাকে বলে। আমি রংপুর মেডিকেলে 2 দিন থেরাপি নিয়েছিলাম। খুব একটা ভালো আমার হয় নাই, ভালো লাগেও নাই। তারপরে ডাক্তারের পরামর্শে সুকুমার স্যার বলছিলেন যে আপনি যান, বাসায় যান, ওখানে গিয়ে আপনি থেরাপি নেন। আমি এখানে আসলাম। আসার পর আজ 12 দিন থেকে আমি থেরাপি নিতেছি উলিপুরেই, আস্থা ফিজিওথেরাপি। এখানে নেওয়ার পর আমি 70%-এর মতো আমি সুস্থ। আমার হাত এখন আমি সব সমান সোজা করতে পারি, ভাত খাইতে পারি স্বাভাবিকভাবে। আগে ভাতও খাইতে পারতাম না। ভাত খাইতে পারি, আঙুল আমার সোজা। কিন্তু একটু সমস্যা এখন আমার আছে, একটু শক্তিটা কম। 70% মোটামুটি improve হয়েছে, তাই না? 70%। এখন এখন আপনার তো মোটামুটি আজকে নিয়ে 13 দিন না 14 দিন হলো মনে হয়। হ্যাঁ, এরকম হলো। এরকম হয়েছে। তো এখন থেকে আপনার একদিন পর পর আরো আমরা কিছুদিন দেবো ইনশাল্লাহ ফিজিওথেরাপি। তারপর আশা করা যায় আস্তে আস্তে আপনার 100% আমরা চলে যাবো ইনশাল্লাহ। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।